নমস্কার, আমি তরুণ ঘোষ। বেশ কিছুদিন ধরে আমাদের দেশে একটা কথাবার্তা শোনা যাচ্ছিল যে কোনো দিন বাংলাদেশ সীমান্তে তিন সীমান্তে এবং সমুদ্র উপকূল এরিয়ায় নোটাম জারি করা হবে। একেবারে আপনার চলাচল নিষিদ্ধ করা হবে, বিমান চলাচল এবং সামুদ্রিক যান চলাচল। সেটা 200 নটিক্যাল মাইল দূরে আর কি, ইন্টারন্যাশনাল ওয়াটারে। তো সে যখন মিসাইল প্রক্ষেপণ হয় তখন তো আলাদা রকম ভাবে দেওয়া হয় তার নোটিফিকেশন, কিন্তু এইটার কোনো আলাদা নোটিফিকেশন দেওয়া হয়নি। এটা কিন্তু ভেতর ভেতর আলোচনা চলছিল। আমি দু একজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে দু একবার কথাও বলেছিলাম ব্যাপারে। আমি ভিডিওতে কিছু বলিনি, কারণ যতক্ষণ না পর্যন্ত এটা ছাপার অক্ষরে আসছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ে কথা বলা খুব মুশকিল। আর দ্বিতীয়ত হচ্ছে, বৈশ্বিক পরিবেশ যেভাবে তাৎক্ষণিকভাবে পাল্টে যাচ্ছে, তাতে কিন্তু কোনো কিছু সঠিকভাবে বলা এখন খুব দুরূহ বলা যায়। আপনারা হয়তো নিশ্চয়ই এই মুহূর্তে শুনেছেন যে রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের উপরে হামলা চালাতে শুরু করেছে, কিয়েভ পর্যন্ত। এবার রাজধানী কিয়েভও মারছে। তার কারণটা আমি পরে বলছি, আগে আমাদের ব্যাপারটা বলে নিই। আমাদের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে, এইখানে আমাদের কাগজগুলোতে যেটা বেরিয়েছে থেকে দ্য হিন্দু বলেছে, কোস্ট গার্ড স্কেল আপ সার্ভেলেন্স অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন। ওই যে বললাম 200 নটিক্যাল মাইল দূরের সমস্ত সমুদ্র সীমায় সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কেন? এটা যদি আপনারা বলেন যে বাংলাদেশের উপর আক্রমণ, তা আমি বলবো যে আমি জানি না। কারণ বৈশ্বিক পরিস্থিতি যা খারাপ, তাতে কিন্তু কোনোভাবেই কিছু বলা যাচ্ছে না। আবার ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইন্ডিয়া টাইটেন সিকিউরিটি অ্যালং বর্ডার আফটার ইন্টেল ওয়ার্নস অফ টেরর থ্রেট। এই যে গত পরশুদিন আপনাদের জামাতের একজন আমির বললেন না, 50 লক্ষ আমরা এই নিয়ে জেহাদি নিয়ে আমরা গজবায়ে হিন্দ করবো। ওই গজবায়ে হিন্দ স্বপ্ন দেখতে দেখতে পাকিস্তান 74 বছরে শেষ হয়ে গেল। এখন নতুন করে গজবায়ে হিন্দের ভূত চেপেছে হচ্ছে বাংলাদেশের এই জেহাদিদের ওপরে। তা ওরা তো গোল্লা হয়ে গেছে, এবার আপনারাও গোল্লা যাওয়ার জন্য আপনারা রেডি হচ্ছেন। তো আমি একটা ভিডিওতে অনেকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ হয়ে যাবে আন্তর্জাতিক খেলার মাঠ, এবং কিছুদিন আগে আমি বলেছিলাম যে একটা ক্লাউড বাস্টিং হবে, মেঘ ভাঙা বৃষ্টি হবে বাংলাদেশের ওপরে। আমি বলেছিলাম পরে আমি বলবো, খবরটা একটু পাবো। এবার আমি আপনাদের একটা ভিডিও দেখাই, সেই ভিডিওটা দেখার পর তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলতে আসছি। Russia overnight launching a massive drone strike on Kyiv. This after Ukrainian President Zelensky announced a $90 billion arms agreement with the U.S. as President Trump appeared to reverse his position on Ukraine's chances of turning the tide in this 3.5-year war. For the latest, let's bring in Special Envoy for Ukraine, General Keith Kellogg. General, thank you for joining us this morning. I want to go first to the president's post on Truth Social. It really stunned the world. He said, with time, patience, financial support of Europe, and in particular NATO, the original borders from where this war started, very much an option. Why not? Ukraine would be able to take back their country in its original form, and who knows, maybe even go further than that. That last line, maybe go further than that. Are we talking about long-range strikes into Russia soon? Yeah, first of all, Jackie, thanks for having me, and congratulations on the new program. It's really great. Look, one predicate before we start. This war actually started in 2014 under President Obama, when the Russians went into Crimea, and then 2022 when they went in under President Biden. This is not President Trump's war in the sense he has inherited this war, and he's done everything he possibly can do to bring this war to a conclusion, from talking to two major principals to talking to allies, and he's done a wonderful job doing it, but he's really trying really hard. His comments this week that came after UN, the intelligence agencies, from Secretary of State all the way down the line, kind of shows him that Russia is not winning this war. If they were winning this war, they'd be in Kyiv, they'd be in Odessa, they'd be over the Dnieper River. We added 2 new NATO allies. One of them, Finland, had doubled the size of the border the Russians have to protect. We added Sweden, which is a technologically advanced nation, especially when it comes to armament. So this is where I think
they have an opportunity to challenge Russia much more aggressively if they pick to do it, and they get the weapon systems to do so. They've never asked for U.S. troops. They don't want U.S. troops on the ground. But this is just not only a European issue. This is a global issue, and I think sometimes we forget that, and we should react accordingly. I just want to clarify. Are you saying, though, that it is the president's position that Ukraine can conduct long-range strikes into Russia, that has been authorized by the president? I think reading what he has said and reading what Vice President Vance has said, as well as Secretary Rubio, the answer is yes. Use the ability to hit deep. There are no such things as sanctuaries. That's one of the reasons I believe that this last week, and it has been confirmed, that President Zelensky asked President Trump to get Tomahawk missiles, which give you a depth. They're really good systems. America makes the best systems in the world. Are we giving him the Tomahawks? Well, that decision has not been made, but he's asked. I know that President Zelensky did, in fact, ask for them, which was confirmed by a social media post by Vice President Vance. That's going to be up to the president to do it. Okay. General Keith Kellogg, thank you very much for your time. Always a pleasure talking to you. ফক্স টেলিভিশনের এই ভিডিওটা দেখলেন। ব্যাপারটা হচ্ছে এই যে $20 বিলিয়ন, $20 বিলিয়ন ইউএস ডলার, সেটা হচ্ছে মানে 365 বিলিয়ন মার্কিন ডলার জমা আছে আমেরিকার বিভিন্ন ব্যাংকে রাশিয়ার। এখন ন্যাটোর কাছে অর্থ নেই, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অর্থ নেই, ট্রাম্প বলছে আমি খরচা করব না। তাহলে টাকা আসবে কোত্থেকে? টাকা আসবে ওই যে রাশিয়ার যে অর্থটা রয়েছে তার থেকে আপাতত 20 বিলিয়ন, মানে বাজেয়াপ্ত টাকার থেকে 20 বিলিয়ন রুপি এই ডলার আপাতত ন্যাটোকে দাও। ন্যাটো সেইখান থেকে মালপত্র কিনে, মানে অস্ত্রশস্ত্র কিনে রাশিয়ার ওপরেতে আক্রমণটা চালাবে। এখন রাশিয়া কি মেনে নেবে সেটা? রাশিয়া যদি আপনার থেকে পয়সা নিয়ে যদি আপনাকেই মারতে আসে, তাহলে কি আপনার মেনে নেবে? এখানে দেখুন, বিবিসি লিখছে ইউএস gives 20 বিলিয়ন টু ইউক্রেন ফান্ডেড বাই সিজড রাশিয়ান অ্যাসেট। মানে যা অ্যাসেট ছিল তার থেকে 20 বিলিয়ন তারা দিচ্ছে। এই 20 বিলিয়ন মানে হচ্ছে ইউরোপের কারেন্সিতে, ইউরোতে হচ্ছে 1.6 বিলিয়ন ইউরোতে। তাহলে 1.6 বিলিয়ন দিয়ে অস্ত্রশস্ত্র কিনে রাশিয়ার ওপরে মারবে, রাশিয়ার টাকাতে রাশিয়ার ওপরে মারবে। রাশিয়া প্রথমেই বলেছিল যে যদি আমার ওপরে এরপরে কোনো আঘাত হয়, যদি ইউক্রেন বা আমেরিকা বা ইউরোপ যদি আমার ওপর কোনোভাবে আঘাত করে, তাহলে পরে আমি কিন্তু এবার যুদ্ধে যাব, মানে নিউক্লিয়ার যুদ্ধে যাব। এই যুদ্ধে যাওয়া মানে বুঝতেই পারছেন। এবার ভারতের কানেকশনটা কোথায়? ভারতের কানেকশন হচ্ছে 1971-এ যখন ভারত যখন দুর্বল ছিল, বাংলাদেশের সঙ্গে যখন পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, বাংলাদেশ তখন সৃষ্টি হলো, সেই সময়তে আমেরিকা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। আপনারা জানেন, অনেকে ইতিহাস অস্বীকার করেন, কিন্তু তারাও জানেন। তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদের আজকের রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং আমেরিকার সৈন্য ফ্লিটকে সমস্ত ফেরত যেতে হয়েছিল রাশিয়ান ফ্লিটের ওই সমস্ত নিউক্লিয়ার ফ্লিট থেকে। তো এখন ভারতকে তার প্রতিদান দিতে হবে, সুতরাং ভারত গিয়ে রাশিয়ার পাশে দাঁড়াতেই হবে। এবার চায়না মানে চাপের মধ্যে রয়েছে। চায়না ভাববে আমি যদি এই মুহূর্তে যদি আমি নিজে আলাদা হয়ে যাই, মানে সেফ থাকার চেষ্টা করি, তাহলে ভবিষ্যতে এই আমার ডাইনে বায়ে দুটো রাষ্ট্র আছে, এই দুটো রাষ্ট্র কিন্তু আমাকে ফেলে দেবে। সুতরাং বাধ্য হয়ে বা ইচ্ছা করে হলো অনিচ্ছাকৃত হলো বা মানে চায়নাকে এই যুদ্ধে যোগ দিতে হবে। তাহলে কি হলো, এইখানে সাউথ ইস্ট এশিয়ার 3টে কান্ট্রি ঢুকে গেল, 3টে কান্ট্রি এর মধ্যে যুদ্ধের মধ্যে ঢুকে গেল। এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে পাকিস্তানে আবার পিওজেকেতে মানে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা যেটা বলি, সেখানে
স্বাধীনতার দাবিতে এবং ভারতের সঙ্গে মেলার দাবিতে তাদের বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের গুলিতে একেবারে বহু মারা গিয়েছে, এই খবর আমরা পাচ্ছি। ইন্ডিয়া ওয়ার জোন একটা আমাদেরকে জানিয়েছে এটা। ফলে এবার কি হলো, পাকিস্তানকে দিয়ে ভারতকে অস্থির করবে, বাংলাদেশকে দিয়ে ভারত অস্থির করবে। করবে কে? করবে আমেরিকা। তার জবাব পাল্টা দেবে কে? জবাব দেবে হচ্ছে রাশিয়া, চায়না এবং ভারত। ভারত মারবে দুদিকে, এদিকে হচ্ছে পাকিস্তান, এদিকে মারবে বাংলাদেশ। এই জন্য বলছি আপনারা শুধু ভাবুন যে ক্লাউড বাস্টিং কেন আমি বলেছিলাম। শুধু এরা মারবে না, এবার নিজেদের স্বার্থ সুরক্ষিত করার জন্য 2-4টে মিসাইল কিন্তু রাশিয়া আর চীনও মেরে দেবে, কিন্তু নিজেদের অর্থ ওখানে নিবেশ সুরক্ষিত করার জন্য তারাও মারবে। সুতরাং যেটা ভালোই ভালোই হতো সেটা ভালোই ভালোই শেষ হবে না। এই নিউক যুদ্ধ যদি একবার শুরু হয়, আমেরিকা কিন্তু সাইড কেটে বেরিয়ে যাবে। এগিয়ে দিচ্ছে কাকে? এগিয়ে দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিকে আর ন্যাটোকে। ন্যাটো তো যুদ্ধ করে না, কোথাও লাস্ট আমি যুদ্ধ করতে দেখিনি ন্যাটোকে। আর আমেরিকা যেখানে যেখানে একা একা গিয়েছে সেখানে সেখানে মার খেয়ে চলে আসছে। লাস্ট হচ্ছে গিয়ে আপনার আফগানিস্তান, ল্যাজ গুটিয়ে চলে আসতে হয়েছে। ফলে আমেরিকা এর মধ্যে ডিরেক্টলি যাবে না, আমেরিকার নোংরা কাজগুলো পাকিস্তানকে দিয়ে করাবে, বাংলাদেশকে দিয়ে করাবে। তো যাই হোক, এখন নিউক যুদ্ধ যদি শুরু হয় তাহলে কার ঘাড়ে কোনটা গিয়ে পড়বে এটা বলা কিন্তু মুশকিল। এখন আপনাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে, এই 4-5 দিন আগে, এটা কখনো প্রকাশ পায়নি, আমি আপনাদের বলি, আমাদের 5টা আমাদের ড্রোন, 5টা ড্রোন আমাদের পুরো বাংলাদেশের আকাশ সীমায় 3 দিন ধরে সারা রাত্রি ঘুরে ছবি তুলে ফিরে এসছে। আপনাদের রেডার সিস্টেম ধরতে পারেনি, কেউ ধরতে পারে না আপনাদের রেডার সিস্টেম। আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিচ্ছু নেই। আপনারা শুধু ওই যে মাঝে মাঝে কাগজে বাঘের মধ্যে চেঁচান না, সেই কাগজে বাঘের মধ্যে চেঁচানো বন্ধ করুন। আপনারা কি বিপদের মধ্যে, কি আগ্নেয়গিরির উপরে বসে আছেন সেটা ভাবুন। আপনারা আওয়ামী লীগ আর জামাতি, তারপর ইসলামী অমুক, এই সমস্ত করে লাভ নেই। আগে দেশ বাঁচান। দেশ যদি বাঁচে তাহলে পরে পার্টি বাঁচবে, তাহলে পরে রাজনৈতিক দল বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। আর দেশ যদি না বাঁচে, যদি গাঁজা হয়ে যায়, তাহলে না পার্টি থাকবে, না দেশ থাকবে, না দল থাকবে, না আপনি থাকবেন। নিজের ভালো পাগলও বোঝে শালা, নিজের ভালো আপনারাও বোঝেন না। আমাকে এখানে আবার লাগিয়ে দেবেন গুজববাজ। ওই জন্য আমি সমস্ত তথ্যপত্র দিয়ে আমি ওই জন্য বলি, তাতেও বলেন কি আর গুজববাজ। আরে যখন কামাকাজি ড্রোনটা যখন পশ্চাৎ দেশে পড়বে তখন বলবে যে আমার পেছনে কালী পটকা ফেটেছে। যখন জ্ঞান হবে তখন দেখবে জান্নাতে বসে আছে। এই তো হবে। ফলে নিজেরা সতর্ক হন, নিজেদের দেশকে সংগঠিত করুন। আমি ভালো বুদ্ধি দিচ্ছি, সংগঠিত হন। এই যে আপনাদের যে উপদেষ্টা, তিনি বলছেন যে ভারত আক্রমণ করেছে খাগড়াঝড়িতে। ভারত যদি আজকে প্রশ্ন করে যে তুমি প্রমাণ দাও, তুমি প্রমাণ দিতে পারবেন? উনি প্রমাণ দিতে পারবেন না। ভারত তো প্রশ্ন করবেই যে প্রমাণ দাও, 42 কিলোমিটার দূর থেকে আমি কি করে গুলি চালাচ্ছি, আমার সেনা নেই, কিছু নেই, আমি কি করে করছি, তুমি বলো, তুমি কোন ভিত্তিতে তুমি বললে? কড়া রিয়াকশন যাবে। তাই এগুলোর কি আপনি প্রত্যুত্তর পাবেন না? আপনারা কি মনে করছেন ভারতবর্ষ চুপ করে বসে থাকবে? ওখানে যা খুশি তাই করছেন, সব মেনে নেবে? আপনারা ওয়েট করুন, আপনাদের সমস্যার কিন্তু সমাধান হবে, কিন্তু যখন হবে খুব খারাপ ভাবে হবে, যেটা আমি মোটেই চাই না। আর একটা গাজা তৈরি হোক, আর একটা প্যালেস্তাইন তৈরি হোক, আমি চাই না। কিন্তু আপনারা নিজেরা সংগঠিত নন, একে অপরের পেছনে আংলি করে বেড়াচ্ছেন, আপনাদের কি হবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর শুভাষ্টমীর সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা দেবেন। ধন্যবাদ।